তাড়াতাড়ি ওরি একাডেমি নামে একটা একাডেমি শুরু হতে চলেছে। এবার সেই একাডেমিতে কারা পড়বে, কি পড়বে এবং এই একাডেমিটা কার, মানে ওরিটা কে, সেটা জানাটা ভীষণ দরকার। এবার ওরি কে সেইটা যদি আমি মুখে বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনারা যদি কিছু ছবি দেখেন তাহলে খুব ভালো করেই বুঝতে পারবেন। কারণ এই ওরি সে কিন্তু রিসেন্টলি ছবিতেই পপুলার হয়েছে, মানে ছবিতে বলতে সেলিব্রিটিদের সাথে ছবি তুলে সেলিব্রিটি হয়ে গেছে বলতে গেলে। কারণ আমি যতদূর জানি যে মানুষ তাকে এভাবেই চিনেছে, যে কখনো দীপিকা পাড়ুকোনের বুকের কাছে একটু হাত দিয়ে একটু স্টাইল মেরে এরকমভাবে, কখনো করিনা কাপুরের সাথে, হ্যাঁ, কখনো আবার আদিত্য রয় কাপুর, অর্জুন কাপুর এরকম হ্যান্ডসাম বলিউড হিরোদের সাথে একই রকম পোজ, এরকম টাইপের একটা পোজ দিয়ে উনি ছবি তুলে থাকেন। এবং সেই পোজে কিন্তু তিনি এত মানে জনপ্রিয় হয়ে গেছেন যে এখন সবাই তার মুখ চেনে, কিন্তু নামটা সবাই জানে না। তো আমাকে অনেকেই এরকম ফটো পাঠিয়ে বলছিল এটা কে। তো আমি তখন একটু ইনস্টাগ্রামে সার্চ করে দেখলাম যে এর নাম হচ্ছে ওরি। তো যাই হোক, তার অ্যাকাউন্টে আমি কিছুই সেরকম খুঁজে পাইনি যে সে কী করে অ্যাকচুয়ালি। বিভিন্ন রকমের ছবি রয়েছে এবং সে নিজের মানে ছবি চারদিকে পোস্ট করে থাকে আর কি, সেলিব্রিটিদের সাথে বিভিন্ন রকমের পোজ নিয়ে। তো বেসিক্যালি এই পোস্টটা কমন, এই পোস্টটা, এবং সেটা মানে খুব ভালো করতে পারে উনি। বলিউডের যত বিগ পার্টিজ হয়েছে 2023-তে তাতে এনাকে দেখা গেছে এবং সেটা সকলের চোখেও পড়েছে। কথা হচ্ছে যে ইনি করেনটা কি। তো এনার অ্যাকাউন্ট খুঁজে আমি কিছু খুঁজে পাইনি যেটা দেখে আমি বলবো যে ইনি পেশা অ্যাকচুয়ালি কী। 3-4টে ওনার অ্যাকাউন্ট রয়েছে এবং সব অ্যাকাউন্টে উনি নানান রকম ছবি দিয়েছেন। এবার রিসেন্টলি একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে উনি অ্যাকচুয়ালি লিভার, হ্যাঁ লিভার মানে আমাদের শরীরের যে অর্গান লিভার থাকে সেইটা কিন্তু নয়। হ্যাঁ, লিভার বলতে এখানে উনি ব্যাখ্যা করেছেন যেটাকে অন্যভাবে, যে হি ইজ লিভিং হিজ লাইফ, হি ইজ লিভিং মানে আমরা বাঁচি না, উই আর নট লিভিং, হি ইজ অনলি লিভিং পারসন। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি মরে ভূত হয়ে বেঁচে রয়েছি, মানে আমরা কি আদৌ বেঁচে আছি, কি মরে রয়েছি আমি বুঝতে পারছি না। উনি একাই বেঁচে আছেন, উনি একাই বাঁচছেন। তো উনি যদি লিভার হন তাহলে আমরা কেন লিভার হব না, তাহলে আমরা সবাই তাহলে লিভার। উনি স্পেশাল কি এটা আমাদের জানার ইচ্ছে ছিল। যাই হোক, ওনার ইন্টারভিউর একটা ক্লিপ ভাইরাল হয়েছে যে উনি লিভার। উনি অ্যাকচুয়ালি কী করেন সেটা আমি এখনও জানি না, আপনারা কেউ জানলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন যে উনি অ্যাকচুয়ালি কে কী করেন। তো রিসেন্টলি উনি কফি উইথ করণে গেস্ট হিসেবে আসেন। হ্যাঁ, তো অনেকদিন পর একজন নতুন গেস্টকে দেখলাম কফি উইথ করণে। কারণ কফি উইথ করণের শোগুলোতে আমরা যাদের দেখি তাদেরকেই দেখি, মানে প্রতি সিজনে তারাই ঘুরে ফিরে আসে। কিন্তু প্রথম দেখলাম একজন নতুন কেউ এসেছে, কিন্তু সে যে কোন ফিল্ড থেকে এসছে সেটা এখনো বুঝতে পারলাম না। তো তার নাম হচ্ছে ওরি। এই ওরি কফি উইথ করণে এসে বলছে যে সে নাকি একটা একাডেমি খুলবে, যে একাডেমি হচ্ছে ওরি একাডেমি। তো ভালো কথা, মানে প্রথম একটা কিছুটা কাজ করবে বলে জানলাম আর কি। মানে লিভার বা লিভিং, বেঁচে থাকা এটা কমন কাজ, সবাই করছে, মানে পৃথিবীতে যারাই আছে সবাই বেঁচেই আছে। একটা কৌতূহল জাগলো যে কি একাডেমি, কিসের একাডেমি, কাকে শেখাবে, কি পড়াবে। তো করণ জোহরেরও স্বাভাবিক কৌতূহল হয়েছিল। তো করণ জোহর জিজ্ঞেস করলেন যে কি শেখানো হবে। তো উনি একটা অপশানও দিলেন যে তুমি কি সবাইকে তাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করতে শেখাবে। তো তার উত্তরে ওরির বক্তব্য হলো, ওরি অন্য কারোর ব্র্যান্ডকে তৈরি করার জন্য হেল্প করতে এই একাডেমি তৈরি করছে না, ওরি নিজের ব্র্যান্ডটাকে ভালো করার জন্য, প্রমোট করার জন্য এই একাডেমি তৈরি করছে। তাই এই একাডেমিতে যারা ট্রেনিং নেবে তারা ওরির ব্র্যান্ডকে আরও বড় করতে হেল্প করবে, এটাই এই একাডেমির উদ্দেশ্য। তো এই ওরি একাডেমিতে যারা ট্রেনিং নেবে তারা সবাই মিনিয়েচার ওরি হওয়ার ট্রেনিং নেবে এবং এই ট্রেনিংয়ের পর তারা ওরি অফিসে কাজ করার সুযোগ পাবে। এবং ওরির অফিসে একটা রেলিভেন্স রুম রয়েছে, সেই রেলিভেন্স রুমে তারা কাজ করতে পারবে। মানে ওরির অফিসে জব করার যদি ইচ্ছে থাকে তাহলে আপনারা ওরি একাডেমিতে ভর্তি হতেই পারেন এবং সেখানে আপনাদের মিনিয়েচার ওরি হতে হবে। মিনিয়েচার ওরি জিনিসটা কী সেটা আমি আগে গিয়ে আপনাদের বলবো। মানে এরকম ধরনের কথা শোনার পর না এই এক্সপ্রেশনটাই প্রথম আসে যে कौन है ये लोग, कहां से आते हैं?
হতেও পারে যে আগামী দিনে আমরা একটা ওরি একাডেমি দেখলাম, সেখানে আপনারা এনরোলও করতে পারেন যদি চান। তো আপনাদের নিজেদের ব্র্যান্ড কিছু হয়তো হবে না, কিন্তু একটা কথা ওরি যেটা বলেছে যে তারা কিন্তু ওরির মতো হবে সব কিছু। তো ওরির সাথে যারা কাজ করে তারা সবাই ওরির মতোই হয়, ওরির মতোই চলে, ওরির মতোই জামা কাপড় পরে, ওরির মতোই কথা বলে, ওরির মতোই কাজ করে, ওরির মতোই স্ট্রাগল করে, ওরির মতো হাসল করে, হ্যাঁ, যেগুলো ওরি বললো আর কি ইন্টারভিউতে। মানে সব কিছু ওরির মতো এমনভাবে তারা করে যেন ওরির জেরক্স কপি, এবং তাদের নামটা পর্যন্ত তাদের নিজের নাম থাকে না, সেগুলো ওরি 2, ওরি 3, ওরি 4 এরকম হয়ে যায়। তো পুরোপুরি ওরিময় হয়ে যায় আর কি তারা, এবং তাদেরকে ওরি মিনিয়ন্স বলে ডাকছে। একটু আগেই যে মিনিয়েচার ওরির কথাটা বলছিলাম, আমার মনে হয় যে এই ওরির জেরক্স কপি হয়ে যাওয়া বা ওরিময় হয়ে যাওয়াটাকেই বোধহয় মিনিয়েচার ওরি, মানে ছোট ছোট ওরি, এইটা বলতে চেয়েছেন উনি। এবং এই সব কিছু শুনে করণ জোহরও ভীষণ অবাক হয়ে হাসতে শুরু করে দিয়েছিলেন। যাই হোক, কিন্তু ওরি কিন্তু ভীষণ সিরিয়াস এই ব্যাপারে। কতটা সেলফ অবসেসড হলে কেউ এই ধরনের কথা বলে, মানে তার যারা এমপ্লয়ি হবে তারা কি মানে তার একদম হুবাহু কপি হবে নাকি, যে সে যা করবে তাই করতে হবে, মানে ইটস লাইক মানে তো গোলাম আর কি, কেনা গোলাম। পারলে হয়তো ওরির মুখোশ পরে তারা ঘুরবে, এটাও হতে পারে, এটাও হয়তো কিছুদিন বাদে আমরা শুনবো যে সবাইকে মুখোশ পরে ঘুরতে হবে। তো ওটাই ব্র্যান্ডিং আর কি আলটিমেটলি। ওনার অফিসের এরকম দশা যে ওনার অফিসের সব এমপ্লয়ীদের নাম উল্টে যায় এবং সেটা ওরি 1, ওরি 2, ওরি 3 এরকম হয়ে যায়। যাই হোক, আর এই বিষয়ে বেশি কথা বললে সত্যি কথা বলতে নিজের মাথাটাই খারাপ হয়ে যাবে, আর আপনারাও হয়তো বেশিক্ষণ এই ব্যাপারগুলো নিতে পারবেন না। তো শুধু এই কথাটাই জানাবার ছিল যে একটা নতুন একাডেমি শুরু হচ্ছে আমাদের দেশে, ওরি একাডেমি। তো আপনারা জয়েন হতে পারেন। কিছু না হোক, যদি ওরির মতো সব কিছু করতে হয় তাহলে ওই ওরির মতো দীপিকা পাড়ুকোন, হ্যাঁ, রণবীর কাপুর, অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, এরকম সেলিব্রিটিদের সাথে অন্তত একটা পোজ নিয়ে ছবি তো তুলতে পারবেন। অবশ্য ওরির মতোই পোজ নিতে হবে, সেটা একটু চাপের হতে পারে যদি এরকম একটা এক্সপ্রেশন না দিতে পারে। হতেও পারে যে ওরি বলবে যে ওরির মুখোশটা পরে ছবি তুলতে হবে, তাহলে সেটা চাপ হয়ে যায়। মানে আপনার নিজের কোনো ব্র্যান্ডিং থাকবেই না, ওরিরই ব্র্যান্ডিং থাকবে, কারণ ওরি কাউকে হেল্প করবে না, ওরি খালি নিজেকেই হেল্প করে। I'm not here to serve you. I'm here to serve myself. কার এই সমস্ত কথা শুনে মনে হচ্ছে যে ওরি একাডেমিতে জয়েন করতে চান, বা কখনো সুযোগ এলে জয়েন করতে চাইতেন, এরকম কোনো অপরচুনিটি এলে এরকম কি কিছু মনে হচ্ছে? কমেন্ট বক্সে প্লিজ জানান। আর কি রিয়াকশন হচ্ছে, কি মনে হচ্ছে? আমার তো খুব অদ্ভুত লেগেছে পুরো ঘটনাটা, মানে আমি আজ অবধি কাউকে এই ধরনের কথা বলতে শুনিনি, এবং ভীষণ সিরিয়াস ওয়েতে। তো আপনাদের কি মত? এই খবরটা অনেকের সাথে শেয়ার করে দিন, কারণ এটা একটা খুব অদ্ভুত বিষয়, এবং একটা নতুন একাডেমি খুলছে, এবং সেই একাডেমিতে যিনি প্রধান তিনি এরকম একজন যে যখন তখন সেলিব্রিটিদের সাথে একদম ক্লোজলি ফটো তোলেন। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেটা প্লিজ লাইক অ্যান্ড ফলো করে দেবেন।